নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখানে সেখানে একটু দৌড়দৌড়ি করছি, এদিক থেকে সেদিকে যাচ্ছি, যার জন্য ভিডিও খুব মন দিয়ে বানাতে পারছি না। তাও আজকে আমি তোমাদের একটা খুব ভালো একটা কিউরিয়াস, খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে, অনেক মানুষকে দেখবে খুব ইউথফুল, ওদের দেখলে বা কথা বললে ওদের সঙ্গে ওদের বয়স বোঝা যায় না, খুব ইয়াং লাগে, যুবক যুবতী, তরুণ তরুণী মনে হয়। এখন কারা এরা, এরা কি করে, কেন এদের চরিত্র বা চেহারা বা অ্যাপিয়ারেন্স বা বিহেভিয়ার সব কেন এত ইয়াং, কি করে, কি ওরা করে? আমি ঠিক সেরকমই 8খানা পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি যে ইউথফুল যদি থাকতে চাও, যদি বেশি বয়সেও তরুণ তরুণী থাকতে চাও বা ইয়াং থাকতে চাও, তাহলে এই 8খানা পয়েন্ট ফলো করবে। প্রথম পয়েন্ট হচ্ছে কৌতূহলী থাকবে, মনে কৌতূহল রাখবে। তোমার বয়স হয়ে গেছে, তুমি সব জানো, সব জানতা, এই সব জানতাদের মধ্যে না ইউথফুল ভাবটা থাকে না। তোমাকে দেখলেই লোকে মনে করবে সব জানে, সব জানো, কাজী তোমার চেহারা ছবি না বুড়ো হয়ে যায়। কাজী কৌতূহল রাখবে, কিউরিওসিটি, নতুন কিছু জানার। যে কোনো কোনো কথা শুনবে, তোমার ছেলে মেয়ে বা ভাই বোন বা তোমার থেকে বয়সে কম যারা, তাদের থেকে যে কোনো রকমের কথাবার্তা শুনলে তাতে কান পাতবে, উৎসাহ দেখাবে, জানতে চাইবে। এবং তাদেরই এইসব লোকেদের চেহারা ছবি বেশ ইয়াং থাকে। এটা গেল 1 নম্বর, কিউরিওসিটি। কিউরিয়াস থাকবে সবসময়, কৌতূহল যেন থাকে তোমার ভেতরে নতুন কিছু জানার জন্যে। 2 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা খুব ইউথফুল দেখায়, যাদের দেখতে ইয়াং লাগে, তারা খুব হাঁটা চলা, দৌড়ি, রান্না করার সময় নাচ করছে, গান করছে, হা হা হি হি করছে। তাদের চলন বলনে দেখবে একটা এনার্জি দেখা যায়। আমি কিন্তু বলছি না কি জিম যেতে হবে, জিমে যেতে হবে নিয়ম করে, 2 ঘন্টা ধরে জিম করতে হবে, বা রোজ সকালে উঠে দৌড়াতে হবে, বা রোজ তোমাকে 1 ঘন্টা আসন প্রাণায়াম করতে হবে, আমি তা বলছি না। তুমি এমন একটা উৎসাহ তোমার শরীরের মধ্যে রাখবে, তুমি হয়তো অফিস যাচ্ছ হাসতে হাসতে, ছুটতে ছুটতে, বা তুমি বাসে উঠছো বা গাড়ি চালাচ্ছ, গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছ, একটা একটা আনন্দ যেন তোমার শরীরের মুভমেন্টের মধ্যে থাকে। তুমি কিছু লিখছো, তুমি একটা ফাইল তুলছো, আলমারি থেকে কিছু একটা নামাচ্ছ, তোমার শরীরের মধ্যে যেন একটা 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 সেই এনার্জিটা দেখা যায়। অর্থাৎ তুমি যে কাজটা করবে এত ভালোবেসে করবে যে মনে হবে তুমি যেন নাচ করছো, যেন তুমি 24 ঘন্টা সব কিছুর মধ্যে নাচছো। আমার পাগলের মতো রাস্তায় এরম এরম করতে থেকো না, সেটা অন্য জিনিস। নাচ করছো মানে তোমার বডিটা একটা ছন্দে থাকবে, there is a rhythm in your movement. 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যাদের দেখলে খুব তরুণ মনে হয়, ইউথ মনে হয়, তারা না দেখবে সবসময় হাসছে, অলওয়েজ লাফিং অ্যান্ড স্মাইলিং। এবং অনেক সময় তারা নিজেদের উপরে হাসে, তারা নিজেদের নিয়ে মজা করে। এইটা একটা দুর্দান্ত শক্তি, নিজেকে নিয়ে মজা করা। অন্যকে নিয়ে মজা সবাই করতে পারে, অন্যকে নিয়ে মজা মস্করা ঠাট্টা আর কিছু সবাই পারে, এতে কোনো কেরদারি নেই, কোনো কেরামতি নেই। কিন্তু নিজেকে নিয়ে ঠাট্টা মস্করা, নিজেকে নিয়ে মজা করা, এটাতে ভাই এলেম লাগে। কাজেই আমি বলছি না সবসময় নিজেকে নিয়ে মজা করো, বাট তুমি যদি জানো কিভাবে প্রচুর পরিমাণে হাসতে হয়, যে কোনো পরিস্থিতিতে তুমি যদি হা হা হি হি করে হাসতে পারো, মানে এমনভাবে হাসবে না যে লোকে পাগল বলে, তা নয়, বাট তুমি যেন এনজয় করছো এভরি মোমেন্ট। একটা ক্রাইসিস মোমেন্টেও তুমি যদি হাসতে হাসতে সেটাকে ফেস করো, তোমার যে তারুণ্যের যে এনার্জিটা তোমার মধ্যে চলে আসবে, এবং তুমি ইউ আর গোয়িং টু পারফর্ম বেটার, তোমার পারফরমেন্সটা অনেক বেশি ভালো হবে। কাজেই যারা এরকম ইউথ দেখায়, যাদের বয়সের থেকেও অনেক কম বয়স দেখায়, তাদের আরও একটা কোয়ালিটি হচ্ছে, তারা খুব সহজেই হাসতে পারে, এবং হা করেও হাসতে পারে, এবং সুন্দরভাবেও হাসতে পারে। এটাও তাদের তারুণ্যের পেছনের একটা রহস্য। এবার যাচ্ছি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই ধরনের মানুষরা খুব কাইন্ড হয়, খুব দয়ালু হয়। দয়ালু, অন্যের প্রতি ভালোবাসা থাকে,
এবং তাদের যে ইমোশনাল বাউন্ডারিটা, তাদের যে মানসিক গণ্ডিটা খুব স্ট্রং থাকে। তারা ফালতু যে কোনো জিনিস অ্যাবজর্ব করে না, যা খুশি দেখলো শুষে নিল, তা করে না স্পঞ্জের মতো। ওদের একটা নিজস্ব গণ্ডি আছে যে আমার এই 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 জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এবং আমার এগুলোই ভালো লাগে। অন্য নতুন কিছু এলে ওরা দেখবে, বুঝবে, কৌতূহলী হবে, কিন্তু ভালো না লাগলে সেটার সঙ্গে কানেকশন করবে না, কারণ ওদের অলরেডি কিছু কিছু কানেকশন থাকে, এদের পছন্দের জিনিস থাকে। এবং তার মধ্যে একটা পছন্দের জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দে আর ভেরি কাইন্ড, খুব দয়ালু, সব কিছু ভালোবাসে, বিশেষ করে মানুষকে এবং পশু পাখিকে এরা খুব ভালোবাসে। কাজেই এদের চেহারাটা খুব ইউথফুল থাকে, খুব তারুণ্যে ভরপুর থাকে। এবার নেক্সট পয়েন্টটা খুব মজার। এদের না একটা স্টাইল থাকে। এরা মানে দেখবে এই ধরনের লোকেরা খুব বড় গ্লাস পরলো হঠাৎ যদি সে ইচ্ছে করে, বা খুব ছোট্ট গ্লাস পরলো, মানে প্রত্যেকটা স্টাইল একটু ইউনিক থাকে, একটু অন্যরকম থাকে। যারা এরকম মানুষ হয়, খুব ইউথফুল এনার্জি থাকে, তাদের নিজস্ব স্টাইল থাকে, তাদের একটা হাঁটা চলারও স্টাইল থাকে, তাদের জামা কাপড়ের একটা ট্রেডমার্ক থাকে। তারা একটা স্টাইল স্টেটমেন্ট দেয় যে আমি এরকম, আমি টি শার্ট পরতে খুব ভালোবাসি, আমাকে সবসময় টি শার্ট এবং জিন্সে দেখা যায়। আমি বেল্টের বদলে আজকাল যে ট্র্যাক স্যুটের মতো ট্রাউজার্স বেরিয়েছে, দড়ি বাঁধা থাকে কোমরে, আমি সেগুলি পরতে ভালোবাসি এবং আমি সবসময় ওগুলোই পরি এবং আমার টি শার্ট পরি। এটা আমি উদাহরণ দিচ্ছি, আমি আমার কথা বলছি না। তো প্রত্যেকের তাদের এক একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট থাকে, একটা ফ্যাশন থাকে, শুধু ফ্যাশন করার জন্য নয়, সেই তাদের ফ্যাশনগুলি ওদের ভেতরের মানসিকতাটা অনেক এক্সপ্রেস করে দেয়। এবার যাচ্ছি আরেকটা পয়েন্টে, নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো আমি তোমাদের আগেই বলেছি যে এইসব মানুষরা চট করে কানেকশন বানায়, নতুন নতুন কানেকশন বানাবে এবং কৌতূহল দেখাবে যে আমি এটা জানতে চাই। ওরা ভালোবাসে এই যারা ইউথফুল নেচারের লোক, কিন্তু তার মানে এই নয় যে তারা তোমার সব কথা মেনে নেবে। তারা তোমাকে বোঝাবে এবং তারা তোমার কথাটা শুনবে, অর্থাৎ তোমার সঙ্গে একটা কানেকশন তো বানাবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি যেটা বলছো সেটাই ওরা মানে সম্পূর্ণভাবে সহমত হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। কাজেই এরা কীভাবে বোঝাবো, ওরা নতুন কানেকশন প্রচুর বানায়, কিন্তু ওরা ওদের মতোই থাকবে এবং হেসে খেলে তুমি যদি তার বিরুদ্ধাচারণও করো, তারা হেসে খেলে তোমার কথাটা শুনবে, কিন্তু তুমি যেটা বললে সে নাও করতে পারে। অর্থাৎ দে আর মেকিং কানেকশন, বাট রিলেভেন্স খুঁজবে না তোমার, তুমি যা সে তাও নাও হতে পারে, বাট কানেকশনটা ওরা বানাবে। এবার নেক্সট পয়েন্ট, এরা না অ্যাডভেঞ্চারাস হয়, দেখো কৈশোরে, যুবক বয়সে আমরা নানান কিছু করি, নানান অ্যাডভেঞ্চার করি। চলো রাত্রিবেলা রাত জেগে খেলা দেখে আসি, খেলার টিকিট নিয়ে আসি, অথবা কোনো মিউজিক কনসার্ট শুনতে যাই, অথবা চলো সবাই মিলে ওইখানে ছাদে গিয়ে উঠে টঙ্গে গিয়ে বসে থাকি। এগুলি হচ্ছে আমাদের শৈশব, কৈশোর, যৌবনের আমরা এসব করি, প্রচুর করে থাকি আমরা। এই যে মানুষগুলো যাদের অনেক বয়স হয়ে গেছে, বাট যাদের চেহারা ছবি এখনো তরুণদের মতো বা তরুণীদের মতো, তারা কিন্তু এখনো দে অ্যাগ্রি টু প্লে মানে খেলার ছলে অনেক কিছু করে। হঠাৎ করে মনে হলো কেউ বন্ধু ঘরে আসলো, চল ফুচকা খাই গিয়ে ওখানে, চল আজকে ওখানে যাবো, ওখানে গিয়ে পিকনিক করবো, ওরা ঝাঁপিয়ে পড়বে, রাজি হয়ে যাবে এবং উৎসাহ নিয়ে একটা নতুন কিছু একটা ওরা অর্গানাইজ করার চেষ্টা করবে। কাজেই দে লাভ টু প্লে মানে এটাকে অন্যভাবে নিও না, প্লে মানে হচ্ছে নতুন নতুন হঠাৎ করে যা খুশি একটা করা, যার পেছনে পাগলামি তো আছে কিন্তু বোকামি নেই। এবার লাস্ট পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেও তোমাদের বলেছি, এই ধরনের মানুষরা যাদের খুব ইউথফুল লাগে দেখতে, এরা খুব কাইন্ড হয়, দয়ালু, কিন্তু ওদের যে কাইন্ডনেসটা, এটা সামনে কিন্তু ওরা কিছু চায় না। যে ও তোমার একটা উপকার করে কিন্তু ভুলে যাবে, ও কিন্তু খুশি মনে করবে। মনে করো কোনো বন্ধুর টাকার দরকার, বন্ধুকে যখন সে টাকাটা দেবে,
সে কিন্তু এক্সপেক্ট করবে না যে বন্ধু কবে ফেরত দেবে বা দিল কি দিল না, ও কিন্তু ধরেই নেবে এই যে পয়সাটা আমি দিলাম এটা আমি দিলাম, তারপরে কি হবে সেটা ওর জানা থাকে না। এবং যাকে টাকাটা দিল বা যার উপকার করলো সেও যে তার জন্য কিছু করবে সেই এক্সপেকটেশনও ওরা করে না। অর্থাৎ ওরা কিভাবে দেয়, ওরা একেবারে সেলফলেসলি দেয়। যখন যা দেয় সেটা ভালোবাসাই হোক, টাকা পয়সাই হোক, জিনিসপত্রই হোক, বা রেসপেক্ট হোক, বা যেটাই দিক একেবারে মন থেকে দেবে। ওরা কিচ্ছু এক্সপেক্ট করবে না যে আমি তো এটা দিলাম ও আমাকে কি দেবে। বাস জীবনটা যদি এরকম বানাতে পারো, এই ধরনের স্বভাবগুলি যদি তুমি কাল্টিভেট করতে পারো নিজের মধ্যে, তাহলে বহুদিন পর্যন্ত তোমাকে দেখতে ইয়াং লাগবে এবং মন এবং শরীর ইয়াং থাকবে, প্রচুর এনার্জি পাবে এবং দীর্ঘজীবী হবে অনেক সুখ এবং শান্তি নিয়ে। বাস আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।